তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। গত 15 জুলাই রাতে হঠাৎ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সে সময় স্লোগানটি নিয়ে অনেকেই সমালোচনা করলেও এর উপর ভর করে গতি বাড়ে আন্দোলনের। তুমুল আলোচিত এই স্লোগানের আজ 2 মাস পূর্ণ হয়েছে। স্লোগানটিকে স্মরণ করে এর পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্লোগাননামা শিরোনামে একটি পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম। সেখানে নাহিদ লিখেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নামে যে বিভাজনের রাজনীতি ছিল তা এই স্লোগানের মাধ্যমে সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল সেই রাতে। আওয়ামী লীগের ন্যারেটিভ সেই রাতেই ভেঙে গিয়েছিল। অস্ত্র ও বুলেটের মাধ্যমে আরও কয়েকটা দিন টিকে থাকার প্রাণপণ চেষ্টা ছিল কেবল। নাহিদ ইসলাম লিখেন, ইতিহাস তো একরোখা কোনো বিষয় নয়। তুই রাজাকার, আমি নই তুমি নই, রাজাকার রাজাকার স্লোগানও সেই রাতে বহুবার দেওয়া হয়েছে। আন্দোলনে বহু স্রোত ও কণ্ঠস্বর এসে মিলেছে। সবাই সবসময় এক বক্তব্য ধারণ করেছে এরকম নয়। বাস্তবতা ও প্রেক্ষাপট অনুযায়ীও বক্তব্য কর্মকৌশল বদল হয়েছে বহুবার। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানও হয়েছে। স্মার্ট বাংলাদেশের পক্ষেও বহু গুণগান গাওয়া হয়েছে একসময়। 18 সালেও হাসিনা ও মুজিবের ছবি বুকি নিয়ে আন্দোলন হয়েছে। একটা আন্দোলনে অনেক ডাইমেনশন থাকে এবং বহু পরস্পর বিরোধী ঘটনাও একসাথে ঘটতে পারে। এই সামগ্রিকতাকে ধারণ করেই প্রকৃত ইতিহাস রচিত হয়। এ সময় রাজাকার ইস্যুটিকে পরিকল্পিতভাবে প্রাসঙ্গিক করা হয়েছিল এবং শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন নাহিদ। আর এই আন্দোলনে যেহেতু নারী শিক্ষার্থীরা ছিল মূল শক্তি, তাই মেয়েদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়। রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিয়ে নাহিদ বলেন, রাজাকার শব্দের কোনো প্রাসঙ্গিকতা এই আন্দোলনে ছিল না। প্রধানমন্ত্রী নিজেই রাজাকার ইস্যুর অবতারণা করেছেন এবং শিক্ষার্থী ও তাদের পরিবারদের রাজাকার আখ্যা দিয়ে অপমান করেছেন। প্রতি উত্তরে শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বিদ্রূপ করেছে, ক্ষোভ প্রকাশ করেছে। মূলত আন্দোলনকে দমন করার জন্যই রাজাকার ইস্যুকে সামনে আনা হয়েছে। শেখ হাসিনাকে এ বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।